বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। না রাগ করবেন না, বলবো রাগ করবেন না তো? তাহলে কি সেই 7টা গুণ আমাদের জানার দরকার নাই? জোরে বলেন দরকার নাই? আল্লাহ যে আমাদেরকে কত ভালোবাসেন, কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করে শেষ হবে না, সারাটা জীবন সিজদা দিয়েও শেষ হবে না। আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর আখিরি নবীর আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিয়েছেন। এখন একটু আমল করলেই জান্নাত, সেটুকু জানার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবা ইকরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র জিবরাইলের মাধ্যমে আমার উপরে 10টি আয়াতে কারিমা নাযিল করলেন সূরা আল মুমিনুনের। এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটা থেকে সাজাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দিবেন। কি সেই গুণাগুলি বলি, কি সেই গুণাবলীগুলো একটু জানার দরকার আছে না নাই? বিশ্বনবী তখন সাহাবা একরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ইমানদাররা দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ। এবার শোনেন বাজান গো আমার, আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, যারা সেলিব্রিটি নায়ক সুপারস্টার এরা বুঝি সফল। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল তারা ঈমান আনবে যারা। আল্লাহু আকবার বলেন। এবার শোনেন বাজান, বর্তমান পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তি নাম হলো ডোনাল্ড ট্রাম্প। কথা বলেন না কেন? এর আগে কে ছিল? জো বাইডেন। এ বর্তমানে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি নাম হলো ডোনাল্ড ট্রাম্প। এদিকে খেয়াল করেন, আমেরিকা দেখেন ভিতরে ভিতরে কত বড় শিয়ানা ওরা, জানেন? হ্যাঁ, ওরা পুরো পৃথিবীকে উৎসাহ দেয় যে নারী নেতৃত্ব ভালো, নারী প্রধানমন্ত্রী ভালো, কিন্তু আমেরিকা কখনো নারীকে প্রেসিডেন্ট বানায় না। আমেরিকা যদি তার সিদ্ধান্ত নিতে পারে যে আমরা আমেরিকাতে কখনো নারীকে প্রেসিডেন্ট বানাবো না, আমরাও আগামীতে সিদ্ধান্ত নেব বাংলাদেশে আর যাই হোক কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না। কারা কারা হাত তুলে দেখান? লিল্লাহে তাকবীর। পুরুষ প্রধানমন্ত্রী চাই, পুরুষ পুরুষ। হাত নামান। ওদের জ্বালায় জীবন শেষ। দেখেন না মেয়ে মানুষের রাগ জেদ কত বেশি, রাগ করে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, মাঝে মাঝে রাগ করে স্বামী তুলে আছাড় মারে। আর মেয়েরা যদি শান্তির জায়গা একবার পায়, জীবন যাবে তাও শান্তির জায়গা ছাড়বে না। দেখলেন না, যারা যায় সিয়ারে তারা থাকে গিয়ে রে 16 বছর লাগলো সিয়ার ছাড়তে। কথা কন ঠিক না? এরপরেও পাশের দেশে অভিমান করে চলে গেছে, আবার এখন অডিও কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি চট করে ঢুকবো। তা আপনি ঢুকবেনই, তাহলে বের হলেন কেন? কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? রাগ করবেন না বাজান গহা। আহারে, ক্ষমতা কারে বলে চিন্তা করেন। পাশের দেশে গেছে, এখনো বলতেছে আমি এখনো প্রধানমন্ত্রী আছি। কথা কয় না কেন? তা আপনি পালালেন কেন? কি দরকার পালিয়ে যাও? আমরা চেয়েছিলাম পদত্যাগ। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, উনি আসতে চায়, আমরা বলবো আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন।
এই দেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকায় আছে। আপনি ঢোকেন, এই দেশে ঢোকেন, যেই দিক দিয়ে মন চায়, কথা কর না কেন? চিন্তা করেন, 16 বছর থাকলো, এর আগে 5 বছর, 21 বছর ক্ষমতায় ছিল, বিধবা মানুষ, তারপরে এখনো চাই যে আমি আবারও প্রধানমন্ত্রী হব। ক্ষমতা লোভ কারে বলে, কথা কন ঠিক কি না? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। না রাগ করবেন না, বলবো, রাগ করবেন না তো? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। এই যে সেতু মন্ত্রী একটা বিনোদনের নেতা ছিল, কতদিন হয়ে গেল বেচারা চেহারাটা দেখিনি, কথা কন না কেন? কেউ বলে ভারতে আছে, কেউ বলে ক্যান্টনমেন্টে আছে, আছে কোথায় মালটা খুঁজে বের করা যাচ্ছে না, কথা কন ঠিক না? খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। এসিয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন, কথা বলেন ঠিক না? এই জন্য বাজান গো আমার, আগামীতে সিদ্ধান্ত না লাগে বাংলাদেশে কোনো নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না। আমেরিকা যদি সেনা হয়ে ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে তারা প্রেসিডেন্ট বানাইতে পারে, আগামীতে বাংলাদেশে আমরা প্রয়োজনে হাত পাগলকেও দেশের সরকার বানাবো, কিন্তু কখনো নারীকে প্রধানমন্ত্রী বানাবো না। ঠিক আছে? পুরুষ পুরুষের দুঃখ বুঝবে। ওরা যে 16 বছর জ্বালাইছে, মনে হয় আমরা ঘর জামাইছিলাম, সব কামাই করে নিয়ে এসে ওদের হাতে দেওয়া লাগছে, ওরা ইচ্ছা মতো খরচ করছে, কথা কন। শীতের দিনে আপনি কাঁপছেন, দামি একটা চাদর নিতে পারেননি, আর আপনার বউ, বাপ রে বাপ, কথা কন না কে? খুব জ্বালাছে, খুব। রাগ করতেছেন মনে হয়, সামনে যাই বাজান, একটু অপেক্ষা করেন, আস্তে আস্তে শুরু করি। একবারে আবার বেশি বললে আপনারা মন খারাপ করবেন। জায়গায় জায়গায়, বুঝতে পারতেছেন নাকি? রাগ করতেছেন আপনারা? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর।